सो गाइस, जिंदगी ना मिलेगी दोबारा সিনেমাটার কথা মনে আছে তো? 2011 দাঁড়িয়ে ওই রকম একটা কনসেপ্টের উপরে সিনেমা বানানোটা ছিল বেশ একটা বড় রিস্ক। ইয়েস, আর সেই রিস্কটা কিন্তু জয়া আক্তার নিয়েও ছিল। আর অডিয়েন্স কিন্তু সেই জিনিসটাকে, প্রোডাক্টটাকে গ্রহণ করেছিল। এই এই সিনেমাটার কিন্তু একটা ডেডিকেটেড ফ্যান বেস আছে। ইয়েস, বেশ অনেকের কিন্তু এই সিনেমাটা খুব পছন্দ হয়েছিল, আর অনেকেই ডিমান্ড করেছিল যে এটার যেন পার্ট 2 আসে। অনেকেরই ডিমান্ড ছিল। তবে তোমাদেরকে জানিয়ে রাখি, ফরহান আক্তার কিন্তু জিন্দেগি না মিলেগি দোবারা 2 এর কাইন্ড অফ ঘোষণা করে দিয়েছে। ইয়েস, সে বলেছে যে এই সিনেমাটা আসছে, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আই মিন তার দিদি জয়া আক্তার আর তারা হয়তো একটা চিন্তা ভাবনা করেছে যে এই ফিল্মটাকে আমাদের ব্যাক নিয়ে আসা দরকার। এই ফিল্মটার ক্রেজ অন্য লেভেলের, এই ফিল্মটার একটা ফিলিং আছে, ইউনো, ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং। সেটা ভাই সবাইকে বলে বোঝানো যাবে না। এই ফিল্মটা যারা দেখেছে তারাই একমাত্র বুঝতে পেরেছে। তো ভাই তোমাদেরকে জানিয়ে রাখি, গল্প এখনো সিলেক্ট হয়নি। তারা গল্প নিয়ে বাছাবাছি করছে যে ভাই কোন গল্পটাকে তারা লক করবে। বাট তারা এটাও জানিয়েছে যে এবার হয়তো আমরা কোনো ফ্রেশ কাস্ট দেখতে পেতে পারি। ফ্রেশ হয়তো আমরা সেই পুরনো কাস্টদেরকে পাবো না, লাইক অভয় দেওয়াল, ঋত্বিক অ্যান্ড ক্যাটরিনা। দেন ছিল তোমার কে ছিল ওটা, ছাড়ো, যারাই কাস্ট ছিল হয়তো তারা হয়তো আমরা তাদেরকে হয়তো এই সিনেমাটা নাও পেতে পারি। হয়তো ঋত্বিককে তারা রাখতে পারে, মেবি, আবার নাও রাখতে পারে। যেহেতু ঋত্বিক এখন অন্য টাইপের মুভিজ করছে, সে এই ধরনের জনটাকে আর সিলেক্ট করবে কিনা সেটা হচ্ছে একটা ডাউটের ব্যাপার আছে। ঠিক আছে, সেটা একটা বড় কোয়েশ্চেন। বাট ফরহান আক্তার এটুকু জানিয়ে দিয়েছে যে ভাই এই ফিল্মটা তো আমরা আনতে চলেছি, আর এই ফিল্মের শুটিং যদি আমরা স্ক্রিপ্ট লক করে ফেলি বা কাস্টিং যদি আমরা ফাইনালাইজ করে ফেলতে পারি, আমরা শুট স্টার্ট করে দেবো। তবে তোমাদেরকে জানিয়ে রাখি, কিছুদিন আগে, মানে ওই 1-1.5 বছর আগে, আক্তার রায় কিন্তু জানিয়েছিল যে তার একটা ফিল্ম আনতে চলেছে, যে জিলে জরা, যেখানে আমরা প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা আর আলিয়াকে একসাথে দেখতে পেতাম। সেই ফিল্মটাও কিন্তু হতো তোমার ওই রোড ট্রিপের ওপরেই। ঠিক আছে, রোড ট্রিপ, ইউনো, লাইক জিন্দগি না মিলেগি দোবারার মতো। বাট এই ফিল্মটা সাডেনলি তাদেরকে বন্ধ করে দিতে হয়, শেভড করে দিতে হয়, কারণ প্রিয়াঙ্কা চোপড়া ঠিক সময় জানিয়েছে যে ভাই সে ইন্ডিয়াতে এসে, আমেরিকা থেকে ইন্ডিয়াতে এসে বারবার শ্যুট করতে পারবে না, তার জন্য প্রবলেম হবে, যেহেতু তার একটা বেবি আছে, ইউনো। তো সেই কারণে তার একটু প্রবলেম হতে পারে। সেই কারণে এই ফিল্মটাকে কিন্তু শেলফ করে দিতে হয়েছিল, নাহলে কিন্তু এই ফিল্মটা হতো, জিলে জরা ফিল্মটা। বাট তার জায়গায় কিন্তু এটা হচ্ছে একটা গুড নিউজ যে তার জায়গাতেই এবার আমরা জিন্দগি না মিলেগি দোবারা 2 পেতে চলেছি। ইয়েস গাইস, তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন।